মারার পরিকল্পনা বহুত আগে ভাই, আমি নিয়ে ওরে মারবে, আমাকে বলে ওরে ছেড়ে দেন, ওরে রাখেন ভাই। দেখি এই পাশে ভাই আর কারো কথা বলতে পারবো না ভাই, কিছু বলার নেই ভাই। একটুখানি ভাই একটু যাচ্ছে যাচ্ছে একটুখানি, বেশি না অল্প একটু, যে ভাই ঘটনাটা কী ঘটেছে একটু। সন্ধ্যার পরে অপহরণ হয়। অপহরণ হওয়ার পরে লেলিন আমাকে ফোন দিয়ে করছে, ভাই আমার ভাইরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমি বিভিন্ন জায়গায় আমি কিছু মাথা ঠান্ডা কর খুঁজে দেখি কোথায় আছে, কোন অবস্থায় আছে, কে বা কারা, কেউ তো এমতো অবস্থায় আমি বিভিন্ন জায়গায় নক করি। আসাদ ভাইকে জানাই, জনিকে জানাই, তারপরে টুটুলরে জানাই। জানানোর পরে ওরা বিভিন্ন লোকেশন আছে। একবার শুনি ক্যাডেট স্কুলের সামনে এক বাড়ির অবরুদ্ধ আছে, একবার শুনি যে বাড়ির ভিতরে, একবার শুনি কেউ কর অফিসের ভিতরে, একবার শুনি হাসপাতালে, একবার শুনি থানায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে যখন না পাওয়া যায়, তখন জনি, টুটুল যখন এই খবর শুনছে, তখন কাছে এই মুহূর্তে মুভ করা লাগবে। তখন ছেলে ফেলে নিয়ে ওরা মুভ করে ওরে খুঁজে পাই হচ্ছে কর অফিসের পিছনে মাহবুবের ঘাটে। ওরে ওই অবস্থায় পাওয়ার পরে দেখে যে ও তো ওইখানেই নাই, হাসপাতালে তারে ভ্যানে করে আনার পরে হাসপাতালে ডাক্তার তারে মৃত ঘোষণা করে। এই অবস্থায় এখন তো এই অবস্থা। এই ঘটনাটা কোন সময়? এই সময় এটা হচ্ছে মাগরিবের পরে অপহরণ হয়েছে, আর উদ্ধার হয়েছে আসার পরে। অপহরণ হয়েছে আপনার হচ্ছে কারিকার পাড়ার থেকে, ওর বাড়ির আশপাশের থেকে। কি জানি গেছিল, চার দোকানে ছিল, ওইখান থেকে অপহরণ হয়। আল্লাহু আকবার। এই বিষয়ে আপনারা কি মনে করছেন? এ বিষয়ে আমাদের কি মন্তব্য, কি বলবো? ওই যে গেটের ছেলে ফেলে, মানে যখন ওই জনি টুটুলেরা উদ্ধার করে, তখন টুটুলটাই বলে, টুটুলের সাথে আপনারা কথা বললে বুঝতে পারবেন যে কে বা কারা এই কাজগুলো করছে। ওদের সাথে কথা বললে আপনারা ক্লিয়ার হবেন। ওরা বিভিন্ন লোক বিভিন্ন কথা করছে, কারিগর পড়ার থেকে ওরা কাউন্সিলর না, 4 নম্বর, 4 নম্বর পুরো 4 নম্বর ভাই। দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে যশোর অভয়নগর নপড়া থেকে আপনাদেরকে আমি অভয়নগর টিভি ফেসবুক পেজ থেকে আমি এই একটি হৃদয় বেদনার ঘটনা, প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমি রয়েছি অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরেই রয়েছি। দেখতে পাচ্ছেন একটি লাশ, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। নপড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পলাশের দেহ পড়ে আছে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সের সেই বারান্দায় আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, লাশটির মুখমণ্ডল দেখানো সম্ভব হচ্ছে না বলে আন্তরিকভাবে দুঃখিত। যেটা আসলে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না যে কি ঘটনা ঘটেছে। তারপরেও আপনারা লাইভে শুনেছেন যে ওনার স্বজনদের কথা। ওনার স্বজনরা বলছে যে এই সাবেক কাউন্সিলর পলাশ, উনি কিন্তু মাগরিবের পর ওনাকে পাওয়া যাচ্ছে না। ওনারা যেমনটি জানিয়েছেন সে অপহরণ হয়েছে। প্রিয় দর্শক, অপহরণ হয়েছে যে কথাটা স্বজনরা বলছে, এবং স্বজনরাও এইটাও বলেছে যে তাকে হত্যা করা হয়েছে। কিভাবে কেমন করে হত্যা করা হয়েছে এটা কিন্তু এখনও আমরা জানতে
জানতে পারিনি প্রিয় দর্শক। তারপরেও আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে লাশটি দেখার চেষ্টা করছি। এখানে অনেক জনতার ভিড়। এক নজরে এই সাবেক কাউন্সিলর পলাশকে দেখার জন্যে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে এখানে জড়ো হয়েছে প্রিয় দর্শক। আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ATN বাংলা যে যশোর যে প্রতিনিধি, উনি কিন্তু দেখছেন লাস্টটিকে, এবং এই সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন এই সঙ্গে আছে কিন্তু খবর অভয়নগর পাশে আছে, আপনি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। লোকজন ভিড় কমান না, পরে আপনারা দেখেন ভাই বডি 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 দেখা দিও আপনার দরকার এমনি ঠিক আছে সেলিম ভাই এখানে আছে, এই যে এখানে দর্শক আপনি দেখতে পাচ্ছেন লাশটি অভয়নগর থানার ওসি ইমাদুল করিম ও নপড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনারা লাশটি দেখতে পাচ্ছেন। জি চাচা চলেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে যেমনটি আগে জানিয়েছি যে এই ঘটনাটি ঘটেছে যশোর অভয়নগর নপড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পলাশকে ঠিক তার স্বজনরা যেমনটি জানিয়েছেন, সন্ধ্যের সময় মাগরিবের নামাজের পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা যেমনটি মনে করেছে সে অপহরণ হয়েছে। প্রিয় দর্শক, তারপরে তারকে এক বালির পাশে ওখানে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। তখন এলাকার লোকজন হাসপাতালে আনার পরে কর্মরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করে, যেমনটি জানিয়েছেন তার পরিবার। আমি নিয়ে ঘুরতে তাই আমার হায়াতে আছে আর আমরা মাথায় রাখবো তাই এই বাপ মারা রয়েছে, ও মারা রয়েছে, ভাই মারা রয়েছে, আমি তো
প্রিয় দর্শক, যেমনটি আমরা জেনেছি যে পলাশ সাবেক কাউন্সিলর, উনি কিন্তু মাগরিবি নামাজের পর উনি কিন্তু পরিবার বলছে অপহরণ হয়। তারপরে ঠিক ওখান থেকে 8টা সাড়ে 8টার দিকে ওনাকে ওখান থেকে ছজনরা হাসপাতালে রক্তাক্ত অবস্থা নিয়ে আসার পরে সে কিন্তু মারা যায়। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জনতার ভিড়, তারা কিন্তু দেখতে আসছে পলাশকে এক নজরে। প্রিয় দর্শক, আমি কিন্তু আরেকটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভিতরে সব শোকের মাতম চলছে ঠিক অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করিডোরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আর একটু দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, এখানে আরেকটু কথা বলি আপনাদেরকে। এই সাবেক কাউন্সিলর পলাশ আজ মাগরিব নামাজের পরে উনি কিন্তু বাড়ি থেকে বের হয়ে আর তাকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। তখন সঙ্গে সঙ্গে তার অভিভাবকরা অভয়নগর থানাতে এবং বিভিন্ন জায়গায় ফোনের মাধ্যমে তারা জানিয়েছেন যে পলাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন বিভিন্ন লোকজন খোঁজাখুঁজি করার পরে তাকে তার বাড়ির পাশে একটু ওখানে বালির একটা ডিপ আছে, তার ভিতরে তার রক্তাক্ত অবস্থায় তার লাশটি স্বজনরা হাসপাতালে আনতেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে আমি ঠিক দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক লোক এসেছে, তবে তার আত্মীয় স্বজন এসেছে এক নজর দেখার জন্যে। আমি আপনাদেরকে যে আত্মীয় স্বজনটা দেখছে, আমি তাদের ছবি আপনাদেরকে ভিডিওটি একটি আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন কিন্তু নেতাকর্মীরাও কিন্তু আসছে তাকে এক নজর দেখার জন্যে। দর্শক, কান্নার হাজারি চলছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনারা দেখতে পাচ্ছেন। জিজ্ঞেস করেন কোন জায়গায় মারছে, আগে জিজ্ঞেস করেন। হ্যালো, আমি তো অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে হয়েছি এখনো, বুঝছো? আমি আমাকে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স সাবেক কাউন্সিলর পলাশে মেরে ফেলাই যাচ্ছি তো, ঠিক আছে? হ্যালো দাদা, আমার ওই জিনিসপত্র রেডি আছে, আমি চলে যাচ্ছি একটু পরে, ঠিক আছে? প্রিয় দর্শক, আর একটু আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি, আপনাদেরকে আমার সঙ্গে থাকুন। অলরেডি ম্যানেজার সব কিছু তারা, সেই হিসেবে ও আবার থানায় গেছে, গেলে এবার ওর লোকেশন দেখাচ্ছে যে 303 নম্বর হোল্ডিং। তুই কী করতেছিস?
ওদিক দিয়ে তারা রক্ত প্রদর্শক যেমনটি আমার মামা জানিয়েছিলেন, উনি বলছিলেন যে আসলে আমি আরেকটু আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি দর্শক। থ্যাংক ইউ দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক উচ্চ জনতা। দর্শক আজ এই পর্যন্ত। সবাইকে পরবর্তী ঘটনা জানতে পারলে অবশ্যই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দর্শক আপনার ততক্ষণ অভয়নগর টিভির সঙ্গে থাকুন। লাশটি এখন অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পুলিশ যেমনটি যে ময়নাতদন্ত হওয়ার সম্ভাবনা আছে এবং ওনারা ময়নাতদন্তের জন্য দেওয়ার পরে কালকে হয়তো কোনো কিছু এর সুরা বের হবে। প্রিয় দর্শক, কীভাবে ঘটনা ঘটলো আজ রাত এই পর্যন্ত। শুভরাত্রি, ধন্যবাদ সবাইকে।